জামালকে ভুলে গিয়ে মায়া কি পারবে বজরুলকে তার স্বামী হিসাবে মেনে নিতে, নতুন করে সংসার করতে? কি ঘটবে বজরুল নাটকের 24 নম্বর পর্ব? কবে আসবে 24 নম্বর পর্ব? সবার আগে কিভাবে দেখবেন এই 24 নম্বর পর্ব, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই বজরুল নাটকটির 23 নম্বর পর্ব অলরেডি আপলোড করা হয়ে গেছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। যারা এখনও 23 নম্বর পর্বটি দেখেননি, ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন বজরুল নাটকের 23 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে। বিশেষ করে পার্সোনালি 23 নম্বর পর্বটার কিছুটা সিন আমার কাছে বেশি ভালো লেগেছে। তার মধ্যে এই সিনগুলো হচ্ছে, এই মায়া যে কিনা সবসময় নির্যাতিত হয়েও মুখ খোলেনি, সব কিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছিল। জামালের সৎমাতব পায়ের উপর পা রাখে কিন্তু আরাম আয়েশ করে খাবার খাচ্ছিল। আর এদিকে জামালের সৎমা যেটা ভাবলো মরিয়মকে জামালের সঙ্গে বিয়ে দিয়ে সব সম্পত্তি সে ভোগ করবে, কিন্তু বিয়ের পর ঘটলো তার বিপরীত। মরিয়ম তার স্বামীর সম্পত্তির ভাগ কাউকে দিবে না। এমনকি জামালের সৎমা এবং জামালের সৎ ভাই বোনদেরকে এমন কাজের উপর রাখতেছে, ঠেলায় কিন্তু তারা কান ধরে উঠবস পর্যন্ত করবে। এই বিষয়গুলোই সবচাইতে বেশি ভালো লেগেছিল, যে কষ্টের মধ্যেও কিছুটা সুখ। মায়া যেটা করতে পারেনি সেইটা করতেছে এই মরিয়মকে ধন্যবাদ এইটা করার কারণে। অন্যদিকে কিন্তু এই মায়াকে বিয়ের প্রস্তাব দিবে বজরুল 24 নম্বর পর্বে। বজরুল কিন্তু মায়াকে বিয়ের প্রস্তাব দিবে এই কারণেই, বজরুল মনে মনে অনেক আগে থেকেই মায়াকে পছন্দ করে, কিন্তু মায়া ডিভোর্সি হওয়া সত্ত্বেও মায়া এই বিষয়টা মেনে নিবে না। কারণ মায়া জানে মায়া যেই বাসাতে কাজ করে তার মালিকের ভাই হচ্ছে বজরুল, আর মালিক এবং কর্মচারীর মধ্যে কখনো বিয়ের সম্পর্ক হতে পারে না। সেই জন্যই কিন্তু মায়া বিষয়টি মেনে নিতে চাইবে না। অবশেষে অনেক জোর জবরদস্তি করে হলেও মায়াকে রাজি করাবে বজরুল। আর মায়াকে রাজি করালেও মায়া কি আগের সব কিছু ভুলে গিয়ে নতুন করে সংসার করতে পারবে, সংসারে মন বসবে? এই বিষয়টাই হচ্ছে 24 নম্বর পর্বের আকর্ষণ। সব কিছু মিলেই বজরুল নাটকের 24 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব হতে চলেছে। আর গাইস, বজরুল নাটকের 24 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যেই কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে অবশ্যই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলেই বজরুল নাটকের 24 নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকে কিন্তু সবার আগে আপনি এসে বজরুল নাটকের 24 নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। আর গাইস, 24 নম্বর পর্বটি কবে আসবে সেটা বলার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বজরুল নাটকের প্রতিটি পর্বের আপডেট, বিশেষ করে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের প্রতিটি পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। অলরাইট গাইস, বজরুল নাটকের 24 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর 3টায়। যদি মঙ্গলবারে ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের কোনো নাটক না থাকে তাহলে ফুল 3টায় দেখতে পারবেন। আর ড্রামা সিরিজে যদি কোনো নাটক থাকে তাহলে 3:30 দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি গাইস বিষয়টি বোঝাতে পারছি। শেষ পর্যন্ত মায়া এবার দ্বিতীয় বিয়েও করতেছে। মায়ার বিয়ে সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই ছিল আজকের ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।